মিশকা শ্রেয়ানকে নিয়ে দীপাকে ফাঁসানোর নতুন প্ল্যান করলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন শ্রেয়ান আর শ্রেয়ানের বাবা এসে অলিকে বলে, আমি শ্রেয়ানের ড্যাড, ভুল আমিও করেছি বেটি, তোমার মা তাই জন্য আমাকে আর শ্রেয়ানকে শাস্তি দিয়েছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে হাত জোর করে শ্রেয়ান আর শ্রেয়ানের বাবা অলির পায়ের সামনে বসে অলির কাছে ক্ষমা চায়। তখন অলি বলে, ঠিক আছে আমি তোমাদেরকে মাফ করে দেব, কিন্তু ভবিষ্যতে কারোর সাথেও যেন এরকম ব্যবহারটা তোমরা না করো, তাহলে কিন্তু তখন আমি তোমাদেরকে আর মাফ করব না। তখন জয় এসে দীপাকে বলে, আমি জানতাম মা তুমি পারবে। তখন দীপা বলে, মনে রাখবেন এই সমস্ত কিছুর কিন্তু ভিডিও ফুটেজ আছে, এরপরে যদি এরকম কিছু হয় তাহলে সবকিছু কিন্তু আমরা পুলিশের কাছে দিয়ে দেব। তখন শ্রেয়ানের বাবা বলে, আমরা কি এবার যেতে পারি? তখন দীপা বলে, হ্যাঁ যান। তারপর শ্রেয়ানের বাবা সেখান থেকে চলে যায়। তখন সূর্য অলিকে জড়িয়ে ধরে বলে, তোর ব্যর্থ অপারক বাবা যেটা করতে পারিনি সেটা তোর মা করতে পেরেছে। তখন অলি দীপাকে বলে, থ্যাংক ইউ মা। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে, মিসেস সেনগুপ্ত এখানকার দায়িত্ব তো আপনি পালন করেছেন, আপনাকে তো আরেক জায়গায় দায়িত্ব পালন করতে যেতে হবে। আজকে কিন্তু আপনার ফুড কম্পিটিশনে অডিশন আছে। তখন দীপা বলে, হ্যাঁ আমার সময়টা একদম খেয়াল ছিল না, আমার তো আরেকটা মেয়ের দায়িত্বও আমাকে পালন করতে হবে। তখন চারু বলে, আমার খুব ভয় লাগছে, শরৎ দেশপান্ডে যেমনি পাওয়ারফুল লোক, আমার মনে হয় সবকিছু এড়িয়ে গেলেই ভালো হতো। তখন দীপা বলে, না আমার মেয়ে ভয়ের মুখ লুকিয়ে থাকবে না। তখন চারু বলে, আমিও তোর মা হতেই চলেছি, ওর ভালোর জন্যই কথাগুলো বলেছি আমি। তখন দীপা বলে, ভগবান যেন আমার মেয়েকে ঠিক কোনটা ভুল কোনটা বোঝার ক্ষমতা দেয়। এই বলে দীপা সেখান থেকে চলে যাবে। তখন অলি বলে, তোমাকে থ্যাংক ইউ, আমি আর কোনোদিনও ভয় পাবো না, ভয় পেয়ে মুখ লুকিয়ে রাখবো না। অন্যদিকে শ্রেয়ান অলির কথাগুলো ভাবতে থাকে আর দীপা তার বাবাকে মেরেছিল সেইটাও ভাবতে থাকে। তখনই মিশকা শ্রেয়ানকে ফোন করে আর বলে, আমি টিস্কা রে, আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে আমি হেল্প করতে চাই। তখন শ্রেয়ান বলে, আমি তো আপনাকে চিনি না। তখন মিশকা বলে, আমি তোমাকে চিনি, তোমাকে আমি হেল্প করতে চাই, আমরা মিট করি। অন্যদিকে দীপা ফুড কম্পিটিশনে পৌঁছায়। তখন সিকিউরিটি গার্ড বলে, আপনি দেরি করে দিয়েছেন, আপনাকে ভিতরে যেতে দিতে পারি না। তখন দীপা বলে, আমার এই কম্পিটিশনে যাওয়াটা খুব জরুরি, আমাকে প্লিজ আপনারা ভিতরে যেতে দিন। তখন সিকিউরিটি গার্ড বলে, না আপনাকে যদি ভিতরে যেতে দিই তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে। ওই তো স্যার আসছে, আপনি স্যারের সাথেই কথা বলে নিন। তখন দীপা স্যারকে গিয়ে বলে, স্যার এই কম্পিটিশনের জন্য আমি অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম, আমি একটু আসতে দেরি করেছি বলে এখানকার গার্ড আমাকে ঢুকতে দিচ্ছে না, আপনি প্লিজ আমাকে অ্যালাউ করুন না। তখন স্যারটি বলে, ঠিক সময় আসাটাও একটা ডিসিপ্লিন, আর আপনি সেটা মেনটেন করতে পারেননি, তাই আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারি না। তখন সাক্ষ্যদীপ এসেও স্যারটিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু স্যার ভিতরে যেতে দেয় না। তখনই সেখানে জয়ী আসে আর বলে, আপনি ভিতরে যেতে দেবেন না কেন? উনি ইচ্ছা করে দেরি করেনি, ওনার কিছু পার্সোনাল সমস্যা ছিল, ওই জন্য উনি আসতে পারেনি। তখন স্যারটি বলে, এখানে পার্সোনাল কথা শোনার জায়গা নয়, এটা প্রফেশনাল জায়গা। তখন জয়ী বলে, কেন আপনারা পার্সোনাল কথা শুনবেন না? এখানকার একজন নামি দামি বিজনেসম্যানের ছেলে ওনার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল আর উনি তাকে আটকেছে, তাদেরকে উনি শাস্তি দিয়েছে, না হলে ওনার মেয়ে ট্রমা থেকে কিছুতেই বেরোতে পারতো না। আপনি বলুন একজন মা তার মেয়েকে শান্ত না করে এই কম্পিটিশনে আসবে কি করে? তাই ওনার দেরি হয়েছে। তখন দীপা বলে, মা আমি এইভাবে ভিতরে যেতে চাই না, চলো মা আমরা এখান থেকে চলে যাই, উনি আমাদেরকে ভিতরে যেতে দেবে না। আমি এটা মনে রাখবো, কেউ তো আমার হয়ে কথা বলেছে, কেউ তো আমার পাশে আছে। তখন জয় মনে মনে বলে, তুমি তো জানো না মা, আমি তোমার রূপা, তোমার রূপার কাছে তুমি একদিকে ছিলে আর পৃথিবীর সবাই আরেক দিকে ছিল। তখন দীপা, জয় আর সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যাবে আর তখনই স্যারটি পিছন থেকে ডাকে। তখন দীপা বলে, আমি আবারও আপনাকে বলছি স্যার, আমি কোনো অজুহাত দেখিয়ে ভিতরে যেতে চাই না। তখন স্যারটি বলে, আমিও একজন বাবা, আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে বলুন, আপনি আমার সাথে ভিতরে চলুন, আমি বলছি আপনি কম্পিটিশনে পার্টিসিপেট করুন, আমি ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো। তারপর দীপা ওনার সাথে ভিতরে চলে যায়। তখন সাক্ষ্যদীপ জয়কে বলে, আচ্ছা জয় তুমি আমাকে একটা কথা বলবে, তুমি কি মিসেস সেনগুপ্তকে আগে থেকে চিনতে, তোমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? তখন জয় বলে, পাপা তুমি হঠাৎ করে এরকম প্রশ্ন কেন করছো? তখন সাক্ষ্যদীপ বলে, না তোমাদেরকে দেখে মনে হয় তোমাদের মধ্যে অনেক টান। তখন জয় বলে, পাপা তোমাকেও তো প্রথমবার দেখেছিলাম, প্রথমবার দেখেই তো আমি তোমার স্নেহের টান বুঝতে পেরেছিলাম, তাই না পাপা? এই বলে জয় সেখান থেকে চলে যায়। তখন সাক্ষ্যদীপ মনে মনে বলে, কিছু তো একটা আছে যেটা অনুভব করা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। অন্যদিকে অলি মনে মনে ভাবতে থাকে, মা এতটা রিস্ক নিয়ে যারা অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দিল, আমার কাছে নিয়ে এসে ক্ষমা চাওয়ালো, তাহলে কি আমি ভুল ভেবেছিলাম? মা আমার কোনোদিনও ক্ষতি চাইনি,
আর মা ছাড়া তো আমার কষ্টটা আর কেউ বুঝলোও না। তারপর অলি চারু আর সূর্যর কথাগুলোও ভাবতে থাকে। অন্যদিকে সূর্য এসে চারুকে বলে, চারু তোমার কি হয়েছে? তখন চারু বলে, তুমি ঠিকই বলেছিলে এসএস, আমি এসজির কাছে হেরে গেছি। তখন সূর্য বলে, আমি তো ওইটা বলতে চাইনি, আমরা সবাই চেষ্টা করছিলাম অলির কি করে মনটা ভালো হয়, আর যেটা আমি বাবা হয়ে পারিনি সেটা দীপা মা হয়ে পেরেছে, মা হয়ে ওর মনটা হালকা করতে পেরেছে। তখন চারু অলির কাছে এসে বলে, আচ্ছা অলি, তুমি তো এতদিন ভাবতে তোমার মা তোমার ক্ষতি চায়, তুমি কি এখনো সেটাই ভাবো নাকি এখন অন্য কিছু ভাবো? তখন সূর্য বলে, চারু তুমি এই কি কথা বলছো, একটা মা তার মেয়ের ক্ষতি চাইবে? তখন চারু বলে, তাহলে তো এখানে আর আমার প্রয়োজন নেই। তখন অলি বলে, চারু তুমি এই কি কথা বলছো, সবকিছু আলাদা চারু, আমি আর এসব নিয়ে কিছু ভাবতে পারছি না চারু, তুমি প্লিজ চুপ করো। তখন চারু বলে, আই এম সরি অলি, আই এম সরি, তুমি আমাকে তোমার মায়ের জায়গা দিয়েছিলে, তাও আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তখনই সেখানে কাকাই আর কাকিয়া আসে, আর কাকিয়া বলে, এই কি চারু কাঁদছে কেন? তখন চারু বলে, না না আমি কাঁদছি না তো, ওই চোখে কিছু একটা পড়েছে। তখন কাকাই বলে, সূর্য আজই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি, আর তোমার কাকিয়া চারুকে কিছু দিতে চায়, তাই জন্য এখানে এসেছি আমরা। তারপর কাকিয়া চারুর হাতে একটি ব্যাগ দিয়ে বলে, এটা তোমার জন্য এনেছি, তুমি তো কদিন পরে আমাদের সেনগুপ্ত বাড়ি বউ হতে চলেছো, তুমি এই কয়েক বছর আমাদের বাড়ির মেয়েকে তুমি সামলেছো, ওর মা হয়েছো, এটা তো তোমারই প্রাপ্য, বিয়ের দিন তুমি এটা পড়ো। তখন চারু অলিকে বলে, অলি আমি এটা নেব? তখন অলি বলে, হ্যাঁ চারু তুমি এটা নাও, এই বলে অলি সেখান থেকে চলে যায়। তারপর চারু কাকিয়ার হাত থেকে ব্যাগটা নেয়। তখন সূর্য তাদেরকে থেকে যাওয়ার কথা বলে, কিন্তু তারা বলে, না আজকে থাকবো না, আবার অন্য সময় আসবো। তখন কাকাই সূর্যকে জড়িয়ে ধরে বলে, সূর্য যে যাই বলুক না কেন, যাই হয়ে যাক না কেন, তুই যেটা মনে মনে ঠিক করবি সেটাই তুই করিস। তখন সূর্য বলে, হ্যাঁ কাকাই সেটাই করব। অন্যদিকে দীপা কম্পিটিশনে আসে আর মনে মনে বলে, এখানে কত লোক, সবাই অনেক বড় রেস্টুরেন্টে সেফ হবে, নয়তো হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট হবে, এদের কাছে আমি জিততে পারবো তো? তারপর কম্পিটিশনের জাজেসরা দীপার কাছ থেকে রান্নার এক্সপিরিয়েন্স শুনতে চায়। তখন দীপা বলে, আমি বাড়িতে আমার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবার জন্য রান্না করতাম, সবাই আমার রান্নার খুব প্রশংসা করত। তখন একজন জাজেস বলে, আপনি কি বাড়ির রান্না এখানে করে এখানে কি জিততে পারবেন? তখন দীপা বলে, কেন নয়, ছোটবেলা থেকেই শুনে এসেছি গৃহই প্রথম শিক্ষক, তাহলে সেটা এখানে কেন নয়? তখন সবাই দীপাকে অল দ্য বেস্ট বলে আর দীপা সেখান থেকে চলে যায়। তারপর ফার্স্ট রাউন্ডে সবাইকে বলে, এমন একটি খাবার বানাতে হবে যার মধ্যে সমস্ত রকম খাদ্যগুণ থাকবে, আর আপনারা টাইম পাবেন ৮ ঘন্টা। অন্যদিকে সাক্ষ্যদীপ আর জয় বাড়িতে আসে। তখন সাক্ষ্যদীপের মা বলে, তোমরা হাত মুখ ধুয়ে তারপরে খেয়ে নাও। তখন জয় ফ্রেশ হবে বলে বাথরুমে চলে যায়, আর তখন সাক্ষ্যদীপ কিছু একটা ভাবতে থাকে। তখন সাক্ষ্যদীপের মা বলে, কিরে সাক্ষ্য কি ভাবছিস তুই? তখন সাক্ষ্যদীপ বলে, জানো তো মা, আমার একটা সিক্স সেন্স কাজ করছে, আমার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আচ্ছা মা, আমরা জয়ের পাস্ট সম্পর্কে কিচ্ছু জানি না, আর মিসেস সেনগুপ্তর মেয়ে রূপা যেই বয়সে হারিয়ে গেছিল সেই বয়সেই আমরা জয়কে পেয়েছি, আর ওদের দুজনের মধ্যে অদ্ভুত একটা টান আছে, অদ্ভুত একটা ফিলিংস আছে। তখন সাক্ষ্যদীপের মা বলে, তুই কি বলতে চাইছিস? তখন সাক্ষ্যদীপ বলে, আমি বলতে চাইছি মিসেস সেনগুপ্তর হারিয়ে যাওয়া মেয়েই আমাদের জয় নয় তো? তখন জয় আড়াল থেকে সবটা শোনে আর মনে মনে বলে, পাপা সন্দেহ করছে, আর যখন সত্যিটা সবার সামনে আসবে তখন আমি কি করব? তারপর জয় মিশকার বলা কথাগুলোও ভাবতে থাকে। অন্যদিকে সাক্ষ্যদীপের মা বলে, ওই যদি রূপা হবে তাহলে ওর এতদিন পরে ওর মা বাবা বোন ওদের কাছে থাকা সত্ত্বেও ও সবার কাছে যাচ্ছে না কেন, নিজের পরিচয়টা ও গোপন রাখছে কেন? তখন সাক্ষ্যদীপ বলে, এইদিকে জয় মিসেস সেনগুপ্তকে মা বলে ডাকছে, এদিকে মিসেস সেনগুপ্তকে নিজের পরিচয়টাও বলছে না, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, হয়তো আমি একটু বেশিই ভেবে ফেলছি। অন্যদিকে শ্রেয়ান একটি রেস্টুরেন্টে বসে সমস্ত কথাগুলো ভাবতে থাকে। তখনই সেখানে মিশকা আসে আর শ্রেয়ানকে বলে, আমি টিস্কা রে, তুমি খুব চিন্তায় আছো না? আমি সবটাই জানি শ্রেয়ান। তখন শ্রেয়ান বলে, সব মানে? তখন মিশকা বলে, সব মানে আমি সবটাই জানি। দীপা এই কথাগুলো আর কাউকে বলবে না, ও ওরকম মেয়েই না, ও তোমাকে বাঁচিয়েছে শ্রেয়ান, না হলে তুমি এখন কফি শপে থাকার বদলে তুমি এখন লকআপে থাকতে। তখন শ্রেয়ান বলে, আপনি কি এইসব কথাগুলো বলবেন বলে আমাকে মিট করতে বলেছিলেন? আমি এসব কিছুই করতে পারবো না, আপনি সবটা জানেন না। তখন মিশকা বলে, কিন্তু আমি আমার বন্ধুর জন্য সবকিছুই করতে পারি। তখন শ্রেয়ান বলে, আপনি কি চান সেটাই তো আমি বুঝতে পারছি না। যে আমার বাবাকে মারলো, আমাকে টেনে নিয়ে গেল, আমাদের দুজনকে দিয়ে ক্ষমা চাওয়ালো, আমি তাকে গিয়েই থ্যাংক ইউ বলবো, তার কাছে আমি গাইডেন্স চাইবো? তখন মিশকা বলে, হ্যাঁ এইগুলোই তুমি করবে, না হলে কিন্তু তোমার ক্রাইমটা আর চাপা থাকবে না। তখন মিশকা মনে মনে বলে, এইগুলো বলতে শ্রেয়ান তোমার কাছে যাবে, আর অলি ভাবে এইগুলো তোমার একটা চাল ছিল অলির সামনে ভালো সাজার, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। অন্যদিকে ফুড কম্পিটিশনে সবাই নানা রকম ডিশ বানায়।
আর জাজেসরা সবকিছু টেস্ট করে খুব খুশি হয়। তারপর জাজেসরা দীপার কাছে আসে আর দেখে দীপা সেখানে খিচুড়ি বানিয়েছে। তখন জাজেসরা বলে, আপনি এত সিম্পল একটা খাবার বানিয়েছেন, এতে আমরা কি বুঝবো, কি করে আপনাকে অ্যাপেল করব? তখন দীপা বলে, আপনারা একটু টেস্ট করুন না, টেস্ট করলেই তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর একটি জাজেস্ট মুখে একটু খিচুড়ি দেয়, তারপর সেখান থেকে চলে যায়। তখন আরেকটি জাজেস্ট বলে, আপনি কি রকম খাবার বানিয়েছেন? তখন দীপা বলে, আপনারাই তো বলেছিলেন এমন একটি খাবার বানাতে যার মধ্যে সমস্ত রকমের খাদ্যগুণ থাকে, তাই আমি এখানে চাল, ডাল, সবজি, ঘি, আলু সমস্ত রকমের খাদ্যগুণ দিয়েই এই খাবারটা বানিয়েছি। একটা বোলের মধ্যেই সমস্ত রকমের খাদ্যগুণ আছে। তারপর বাকি জাজেস্টরা দীপার খাবার টেস্ট না করেই সেখান থেকে চলে যায়। তখন দীপা মনে মনে বলে, যেমনটা ওনারা বানাতে বলেছিলেন ঠিক তেমনটাই তো আমি বানিয়েছি। যতটা যত্ন নিয়ে যতটা টেস্ট করা যায় আমি ততটাই করেছি। তাহলে কি আমি ফার্স্ট রাউন্ডেই হেরে যাব? তারপর অ্যানাউন্সমেন্ট করে এই রাউন্ড থেকে পরের রাউন্ডে 3 জন যাবে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তখন দীপা মনে মনে বলে, ঠাকুর আমি যেন এই রাউন্ডে জিতে যেতে পারি, না হলে জয়ের চোখের অপারেশনটা হবে না। তারপর অ্যানাউন্সমেন্ট করে ফার্স্ট হয়েছে রুবেলা খাতুন, সেকেন্ড হয়েছে স্যাম ম্যান্ডিস এবং থার্ড হয়েছে মিঠু পাত্র। এই শুনে দীপা খুব ভেঙে পড়ে আর জয়ের কথাগুলো ভাবতে থাকে। তখন দীপা মনে মনে বলে, এত তৈরি হওয়ার পরেও আমি এই রাউন্ডে হেরে গেলাম, আমি পারলাম না, আমার জন্য জয়ের চোখের অপারেশনটা আর হবে না। তারপর আবারও অ্যানাউন্সমেন্ট করা হয়, আমাদের এখানে আজকে একজন স্পেশাল জাজ এসেছে, সেলিব্রিটি শেফ বরুণ চ্যাটার্জি। তিনি বাকি সকলদের খাবার টেস্ট করবেন আর আপনাদের মধ্যে থেকে আরও একজনকে বেছে নেবেন। তাই আপনারা যে যা জায়গায় দাঁড়িয়ে থাকুন, আপনারা এখান থেকে কোথাও যাবেন না। তারপর বরুণ চ্যাটার্জি ঘুরে ঘুরে সকলের খাবার টেস্ট করতে থাকে আর দীপা মনে মনে বলে, এখনো একটু আশার আলো আছে, দেখা যাক ওনার খাবারটা কেমন লাগে। তারপর বরুণ চ্যাটার্জি সকলের কাছ থেকে খাবার টেস্ট করে বলে, আপনারা সকলেই খুব ভালো রান্না করেছেন, সবাই খুব নামি দামি বিদেশি রান্নাও করেছেন, তাই আপনাদের সকলের থেকে একজনকে বেছে নেওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু আমার পার্সোনালি একটা খাবার খুব পছন্দ হয়েছে, যেটা আমাদের দেশের ঐতিহ্য বজায় রেখে খুব অল্প উপকরণে বানানো হয়েছে, যেটা খেতেও টেস্ট আর শরীরের পক্ষেও ভালো। তাই আমি বেছে নিচ্ছি দীপা সেনগুপ্তকে, বেঙ্গল থেকে। তখন দীপা খুব খুশি হয় আর আনন্দে হাসতে থাকে।